নমস্কার। শর্ট নোটসের আজকের টপিক হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ এবং ফার্মি এনার্জি লেভেল। তো কিভাবে শর্ট নোটস তৈরি করব? না, এনার্জি ব্যান্ড গ্যাপ কাকে বলে? ডিফারেন্স বিটুইন কন্ডাকশন এনার্জি ব্যান্ড আর ভ্যালেন্স ইলেকট্রন ব্যান্ড। তাহলে এখানে কি হচ্ছে না, আপনার দেখুন, এই যে উপরে এটা হচ্ছে কন্ডাকশন এনার্জি ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স এনার্জি ব্যান্ড। এই দুটোর ডিফারেন্স হচ্ছে আপনার এনার্জি ব্যান্ড গ্যাপ। এবার এনার্জি ব্যান্ড গ্যাপে কি না, যদি এনার্জি ব্যান্ড গ্যাপ 5 ইলেকট্রন ভোল্টের বেশি হয় তাহলে তাকে বলা হয় ইনসুলেটর। যদি 5 ইলেকট্রন ভোল্টের কম হয় তাহলে তাকে বলা হয় সেমিকন্ডাক্টর। ঠিক আছে? আর যদি এনার্জি ব্যান্ড গ্যাপ আর কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের দুটো ওভারল্যাপিং করে যায় তাহলে তাকে বলা হয় কন্ডাক্টর। ঠিক আছে? এক ইলেকট্রন ভোল্ট সমান সমান কত? না 1.6 into 10 to the power -19 জুল। এবার আসি না, বিভিন্ন তাপমাত্রায় এই এনার্জি ব্যান্ড গ্যাপ কত হয়। সিলিকনের 0 কেলভিন এবং 300 কেলভিন, 300 কেলভিন মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার বলা হয়। তো এদের এনার্জি ব্যান্ড গ্যাপ কত হবে না, সিলিকনের হচ্ছে 1.21 ইলেকট্রন ভোল্ট, আর নর্মাল টেম্পারেচারে বা রুম টেম্পারেচার কত হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। জার্মেনিয়ামের কত 0.785 ইলেকট্রন ভোল্ট, আর রুম টেম্পারেচারে হচ্ছে 0.72 ইলেকট্রন ভোল্ট। আর গ্যালিয়াম আর্সেনাইটের 1.52 ইলেকট্রন ভোল্ট, আর রুম টেম্পারেচার কত 1.42 ইলেকট্রন ভোল্ট। কেন বলছি এগুলো মনে রাখতে হবে, দেখুন এর পরবর্তীতেই একটা প্রশ্ন দেখুন, যেটা এবছরের পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা হচ্ছে এবছরেরই 2024 যে আপনার টেকনিশিয়ান গ্রেড 1 এর পরীক্ষা হলো, তো সেই টেকনিশিয়ান গ্রেড 1 এর পরীক্ষাতেই এসেছে প্রশ্নটা। দেখুন যে প্রত্যেকটার এনার্জি ব্যান্ড গ্যাপ আপনাকে জানতে হবে, তাহলেই এই প্রশ্নটার উত্তর করতে পারবেন। অতএব আমাকে প্রত্যেকটা এলিমেন্টের আপনার এনার্জি ব্যান্ড গ্যাপ জেনে রাখতে হবে, তাই ওইটাকে শর্ট নোটসে তৈরি করে রাখুন। এবার হলো ফার্মি এনার্জি লেভেল। ফার্মি এনার্জি লেভেল সাধারণত যদি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হয় তাহলে ফার্মি এনার্জি লেভেল কোথায় থাকে না, ফার্মি এনার্জি লেভেল তার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হলে ফার্মি এনার্জি লেভেল সবসময় মাঝখানে থাকে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে থাকে। এবার প্রশ্নতে আসে এন টাইপ সেমিকন্ডাক্টর হলে কোথায় থাকবে না, এন টাইপ সেমিকন্ডাক্টর হলে কন্ডাকশন ব্যান্ডের নিচে থাকে, এই হচ্ছে এন টাইপের। ঠিক আছে? আর এটা হচ্ছে পি টাইপের। পি টাইপের ক্ষেত্রে কি বলবেন না, ভ্যালেন্স ব্যান্ডের উপরে থাকে। এবার এইভাবেও আসে যে ডোনার টাইপ এনার্জি লেভেল হলে কোথায় থাকবে না, কন্ডাকশন ব্যান্ডের নিচে। আর অ্যাকসেপ্টর টাইপের হলে আপনার ভ্যালেন্স ব্যান্ডের উপরে। তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, আপনারা ভালো করে মনে রাখবেন, পরীক্ষাতে এইগুলো আসবেই।